জিহাদিন ফি সাবিলিহি। আর দ্বিতীয় নম্বরে ভালোবাসতে হবে আল্লাহ রাস্তায় জিহাদ করা। কি বললাম বুঝলেন? আসলে জিহাদ তো সবাই বুঝতে পারে না জিহাদ কাকে বলে। এই বাংলাদেশের একজন বক্তা রয়েছে আবু তোহা মোহাম্মদ আদনান, নাম শুনেছেন? আবু তোহা মোহাম্মদ আদনান সালাফি আলেমদের এবং সালাফি মানহাজের উপরে থুতু নিক্ষেপ করেছেন কোন একটা কথাতে। আপনারা দেখতে পেয়েছেন? বুঝেন এই ব্যাপারগুলো? বুঝেন তো? বুঝেন কি জানি না। আবু তোহা মোহাম্মদ আদনানের দাবি হচ্ছে এই যে বাংলাদেশ থেকে চলে যেতে হবে কোথায়? ওই যে ফিলিস্তিনে মসজিদ আকসা ভেঙে দিচ্ছে, এখান থেকে প্লেনে করে ওখানে যেতে হবে, গিয়ে যুদ্ধ করতে হবে, জিহাদ করতে হবে, ওখানকার মুসলমানদের মারছে তাই। কি বললাম বুঝলেন না? উনি বলছেন যে আহলে হাদিস আলেমরা অর্থাৎ সালাফি কোন আলেমরা তারা কেন ফিলিস্তিনের নির্যাতিত মানুষদের ব্যাপারে কিছু বলে না? তারা কেন ইসরায়েলের ইহুদিদের পক্ষে নিয়ে কথা বলছে? এই কথা বলার কারণে আবু তোহা মোহাম্মদ আদনান সালাফি মানহাজের উপরে থুতু নিক্ষেপ করেছে। এই মুমতাজুল ইসলাম তোমাকে বলছি, আসলে তুমি ব্যাপার কিছু বোঝোই না, তুমি কিচ্ছু বোঝো না। কারণ হচ্ছে এই জিহাদ যে কার নাম, জিহাদ যে কাকে বলে, তুমি একজন জেনারেল শিক্ষিত ছেলে, অবশ্যই তুমি ধর্মীয় ব্যাপারে কথা বলার তোমার রাইট আছে। তাই বলে উল্টো পাল্টা কথা বলতে আসিও না। আরে সারা পৃথিবীতে যদি ফিলিস্তিনিদের জন্য সব থেকে বেশি যদি দোয়া করে থাকে সালাফি আলেমরা করেছে, বেশি করেছে সারা পৃথিবীতে। কারণ হচ্ছে এই যে তোমরা শুধুমাত্র বানিয়ে বানিয়ে হাত তুলে জলসার মাহফিলে দোয়া করেছো আর কেঁদেছো, আর সালাফি আলেমরা প্রতিনিয়ত কুনুতে নাজেলা পড়েছে ফরজ সালাতে, অজস্র মসজিদে। ফিলিস্তিনিদের জন্য দোয়া করা হয়নি? হয়েছে কি হয়নি? অনেক জায়গাতে হয়নি, হয়েছে। একটা সালাফি কোন আলেমকে আপনি দেখাতে পারবেন সারা ভারতবর্ষের, সারা বাংলাদেশের যে ইসরায়েলের পক্ষে নিয়ে কথা বলেছে? দেখাতে পারবেন? দেখাতে পারবেন না। তার মানে বোঝা যাচ্ছে আবু তোহা মোহাম্মদ আদনান, তুমি সালাফি মানহাজের উপরে মিথ্যা কথা বলার কারণে আল্লাহর লানত তোমার উপরে। কেন তুমি উল্টাপাল্টা কথা বলতে গেলে? বাংলাদেশ মানেই হচ্ছে যত রকমের ভণ্ডামি। এই আবু তোহা আদনান কিছুদিন আগে হজ করতে গিয়ে বলছিল যে আমি এখান থেকে জান্নাতের সেন্ট পাচ্ছি। কি বললাম বুঝলেন না? সারা পৃথিবীতে কত ওলিয়া উলিয়া সব গুজরে গেল, সারা পৃথিবীতে কত নবী রাসূল চলে গেল, এইরকম কোনো কথা শুনতে পাওয়া যায়নি। আর এ হুজুর হজ করতে গিয়ে বলছে আমি জান্নাতের ঘেরান পেয়েছি। আর স্বপ্নের কথা তো বলা যাবে না। ওই যে বাংলাদেশের একজন মুরব্বী আলেম আছেন, ওনার নাম হচ্ছে ইব্রাহিম, কাজী ইব্রাহিম। কি বললাম বুঝলেন না? উনি শুধু স্বপ্ন দেখছেন ইমাম মাহাদি চলে এসেছে। স্বপ্ন আর খুঁজে খুঁজে পায় না। সোশ্যাল মিডিয়াতে দেখবেন সব সময়তে স্বপ্ন দেখছে। কি স্বপ্ন? না ইমাম মাহাদিকে দেখতে পেয়ে গেছি আমি। যত ধর্মীয় ব্যাপারের ভণ্ডামি সব দেখবেন বাংলাদেশে। কিছুদিন আগে ওই যে একটা কেউ নীল পাগড়ি পরে একটা বিশাল হুজুর হু 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 করে জিকির করে, কি নাম ওর? তাইরি না কি বলছে? তাইরি তাইরি তাইরি। এটা পাক্কা চিটার, বুঝলেন না? এই তাইরি আবার বলছে আহলে হাদিস লেডিস নামাজ পড়ে, এইরকম করে দেখাচ্ছিল না? বিয়াদব কোথাকারে, তুমি আহলে হাদিসদের এই কথা বলেছো? এই কথা ব্যঙ্গ আহলে হাদিসদের করেছো না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে করেছো? কোনটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করেছ। বোঝো তুমি? সালাফি আলেমদের ব্যাপারে কিছু বলার আগে একবার হুঁশ মোটা করে নিতে হবে। হুঁশ পাতলা থাকলে হবে না। এই দেশের মাটিতে শিরক এবং বেদাত হকের উপরে যদি প্রতিবাদ কেউ করে, সালাফি আলেমরা করে, তবে সেটা সিস্টেমের মধ্যে করে, রাস্তা অবরোধ করে করে না। কি বললাম বুঝলেন? জিহাদ মানে সৎ উদ্দেশ্যে সফলতা পর্যন্ত পৌঁছে যাওয়া। কোন জিনিসকে, কোন বাতিলকে মানে হিকমত সহকারে ভেঙে চুরমার করে দেওয়া, এরই নাম জিহাদ। জিহাদ মানে এটা নয় যে তলোয়ার নিয়ে বার হয়ে চলে যেতে হবে। কি বললাম বুঝলেন? একটা লোক নামাজ পড়ে না, তার সঙ্গে আপনি জিহাদ করুন, জিহাদ শুরু করে দেন। জিহাদ মানে চেষ্টা চালানো, তার সঙ্গে জিহাদ করুন আপনি। যে ভাই আপনি অন্তত 5 ওয়াক্ত সালাত ফরজ 2 ওয়াক্ত আসুন মসজিদে, অন্তত 3 ওয়াক্ত আসুন, আরে অন্তত জোহরে আসুন,
এইরকম ভাবে কাজ চালাতে চালাতে একদিন দেখবেন ও 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছে। এটা হচ্ছে জিহাদ। কি বললাম বুঝলেন না? জিহাদের অপব্যাখ্যা করবেন না। আল্লাহ তাআলা বলছেন আল্লাহ বলা ইয়াহদিল কওমাল ফাসিকিন, কখনো আমি ফাসিকদেরকে হেদায়েত দান করি না, কখনো ফাসিকদের হেদায়েত দান করি না। চলুন, আমি বলেছি নবীর ভালোবাসা, যারা এখানে বসে আছেন নবীকে ভালোবাসেন? ওই কার একবার হাত তুলুন। সবাই ঘুমাচ্ছেন কি দেখি? আলহামদুলিল্লাহ, সবাই ভালোবাসেন। এই নবীকে কেউ দেখেছেন? দেখেননি তো? কিয়ামতের দিনে যেন একটু দেখা হয় এরকম আশা আছে? ওরে বাবা রে, সবারই তো আছে, তাই না? চলুন, কিয়ামতের দিন দেখা হয়ে যাবে। ছোট্ট একটা বুখারী হাদিস আপনাদেরকে বলি। এক হাদিস বর্ণনা করেছেন, নাম হলো তার আয়েশা। আয়েশা বাপের নাম আবু বকর। হাদিসের পরিভাষাতে আয়েশাকে বলা হয় মুহাদ্দিসা। শুধু এখানেই ক্ষান্ত নয়, আল্লাহর নবী যত স্ত্রীদেরকে বিবাহ করেছেন প্রতিটা স্ত্রীদের বিধবা অবস্থায় বিবাহ করেছেন। একটা কুমারী নারীকে বিবাহ করেছিলেন, তার নাম হলো আয়েশা। শুধু এখানেই ক্ষান্ত নয়, হাদিসের যত বর্ণনাকারিণী মহিলা সাহাবিয়াতগণ আছেন তার মধ্যে সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবী যত মেয়েকে বিবাহ করেছিলেন প্রতিটা মেয়েকে নিজে পছন্দ করে বিবাহ করেছিলেন, কিন্তু একজন নারীকে আল্লাহ পছন্দ করে নবীর সাথে বিবাহের আদেশ দিয়েছিলেন, তার নাম হলো আয়েশা। বিশ্ব নবী বলেন আয়েশার সঙ্গে বিবাহের আগে আমাকে তিনবার স্বপ্নের মাধ্যমে দেখানো হয়েছে। শুধু এখানেই ক্ষান্ত নয় বন্ধুরা আমার, আয়েশা মানে কে? আল্লাহর নবী তিনি বলেন যে আল্লাহর নবী বলছেন যে আমার বিছানাতে যখন অন্যান্য বিবিরা শুয়ে থাকে তখন কোরআন অবতীর্ণ হয় না, কিন্তু আবু বকরের বেটি আয়েশা এত ভাগ্যবতী নারী, এত আল্লাহ বলি নারী। আয়েশা আমার বিছানায় শুয়ে থাকলে আমার কাছে কোরআন অবতীর্ণ হয়। আয়েশাকে না জিবরিল আমিন আয়েশাকে সালাম দিয়েছেন। এত ভাগ্যবতী নারী আয়েশা। হাদিসটা বুখারীর পাতাতে দেখতে পেয়ে যাবেন। হাদিস বর্ণনাকারিণী আয়েশা কোন জীবী নবীজিকে করিলেন জিজ্ঞাসা। হাদিস বর্ণনাকারিণী আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ও গো নবী তব সাথে দেখা হবে কার? নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে, দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি, আমার মুখেতে ওগো পড়ে গেল কালি। হাত লম্বা রক্ত পরে পারিলাম বুঝিতে, দান ধন যারা করে এই দুনিয়াতে, তারে পরে জয়নাব সে নবীজিকে কয়, কেন জয়নাব আল্লাহ রাস্তায় বেশি করে ক্ষয়। এ গ্রামের মানুষ শুনুন হাদিসটি বুখারীর। জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারী। আম্মাজান আয়েশা বিশ্ব নবীকে দেখে বলছেন ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিনে প্রথমে আপনার সঙ্গে কার দেখা হবে? দয়ার নবী বলছেন আয়েশা রে, যার হাত লম্বা তার সাথে দেখা হবে। আয়েশা ব্যাপারটা বুঝতে পারলেন না, একটা কাঠের খণ্ড নিয়ে অন্যান্য বিবিদের হাত মাপতে লেগে গেলেন। দেখা গেল বিবি সাউদার হাতটা লম্বা হয়ে গেল। আয়েশা আল্লাহ নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার সঙ্গে কি আমার আর দেখা হবে না, কারণ সাউদার হাত লম্বা হয়ে গেল। বিশ্ব নবী বলছেন আয়েশা রে, ওই রকম হাত লম্বা নয়, দান ধন যারা করে এই দুনিয়াতে। আয়েশা শোনো, কিয়ামতের দিনে প্রথমে ওই লোকটার সাথে আমার দেখা হবে যার হাত লম্বা দানের ব্যাপারে। কি বললাম বুঝলেন? দানের ব্যাপারে যার হাত লম্বা তার সাথে প্রথমে আমার দেখা হবে। আপনারা মনে মনে ভাবছেন যে মৌলভী সাহেব ভালোই চালাক, ঠিক ঘুরে ঘুরে জায়গায় এসেছে, তাই না? আসলে ওটা নয়, ভ্যাক না করলে ভিক মেলে না।
যারা দেখবেন রাস্তাঘাটে মা গো দুটো দাও, বাপ গো দুটো দাও, কেউ দেয় না। এখন আপনি যেমন চালাক হয়েছেন না, ভিখারিরাও তেমন চালাক। পায়ে 10 টাকার ব্যান্ডেজ জড়িয়ে উপরে আখের গুড় লাগিয়ে দিয়েছে, নিয়ে মাছি উঠছে প্ল্যাটফর্মে, দেখছি পো 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 করে। আজকে আমি 7 বছর এই ধুলিয়ার লাইনে আসছি, তা প্ল্যাটফর্মের পাশে দেখছি একজন লোক বসে থাকে, মোটামুটি 40-45 বছর বয়স। এই 5-7 বছর দেখছি ওর ওই কাটা ঘাস সারে না, বুঝলেন? তা মাদ্রাসায় পড়া ছেলেরা তো একটু বদমাইশ দুষ্টু টাইপেরই হয়। তার আমি বাপের এক ছেলে, মানে আমার মা আমার জ্বালা সহ্য করতে না পেরে মাদ্রাসায় দিয়েছিল, যেটা সত্যি সেটাই বলছি। মানে গ্রামের এমন কোনো অন্যায় ছিল না যে আমার পক্ষে সেটা সম্ভব হতো না, মানে এইরকম বদমাইশ আর কি। যাই হোক, তা আমি ওই লোকটাকে একদিন হাতটা টিপে ধরে বলছে, ভাই আজকে 7 বছর ধরে দেখছি তোর পায়ে ঘাস শুকায় না, চল তো তোকে একটু হসপিটাল চিকিৎসা করিয়ে নিয়ে আসি। তখন বলছে মুড়ি সাহেব না, যাবো না। ওঠ, খুব ডারসে বুঝ, ওঠ ওঠ। কেউ নাই অবশ্য, আমি একা একা অনেকক্ষণ ধরে দেখছি, লোকটা আজও আছে। আমি যে সত্যি কথা বল, তোর পায়ে কি হয়েছে? বলছে এমনি চাইলে লোক দেয় না, ওই জন্য গুড় লাগিয়ে নিয়েছি। কি বলে বুঝলে না, মাছি উঠছে, গুড় মানি মাছি থাকবে, থাকবে না থাকবে। তার মানে মানুষও যত চালাক হয়েছে, ভিখারিরাও পদ্ধতি চেঞ্জ করেছে, দেখছি এমনিতে আর হবে না। তাই তো এই গ্রামটার নাম কি? লস্করগাঁও। চালাকি না করলে ভিক মিলবে না, এটা বাস্তব। লস্কর গাঁয়ের একটা ছেলে এই গ্রামে ভিক্ষা করে, প্রতিদিন 1.5 কেজি 2 কেজি চাল হয়। তা গ্রামের ছেলেটা মনে মনে ভাবছে যে নিজের গ্রামে ভিক্ষা করি, এত কম চাল, এত সহ্য করা বড় মুশকিল। ওই কিষানগঞ্জ থেকে একটা মেয়ে আসে এই গ্রামে লস্কর গাঁয়ে ভিক্ষা করতে, তার চাল হয় প্রায় সপ্তাহে 15 কিলো 20 কিলো। ছেলেটার এখন খুব হিংসা হচ্ছে যে আমি গাঁয়ের ছেলে, আমার হয় 4 কেজি, আর ও কিষানগঞ্জ থেকে আসে, ওর হয় 20 কেজি। ঘটনা কি? নিশ্চয় ভিক্ষা করার কোনো ক্যাপাসিটি আছে, মনে মনে ভাবছে ছেলেটা। মনে মনে ভাবছে ও যখন আসবে দেখবো কি করে চায়। মেয়েটা আস্তে আস্তে করে আপনাদের বাস স্ট্যান্ডে নেমেছে, টোটো গাড়ি করে লস্করগাঁও গ্রামে এসেছে মাস্টার আব্দুর রহমানের বাড়িতে। দুপুর 12টা তখন বাজে। আব্দুর রহমানের দরজার সামনে দাঁড়িয়ে বলছে,